করে বলবে তুমি এইভাবে 3 4 5 5 12 13 6 8 10 1 1 √2 x x √2 x। এই 5টি মান যদি তুমি জানো, শত শত এমসিকিউ তোমার চোখের পলকে করতে পারবা। প্রুফ দেখতে চাও? চলো প্রুফ দেখাই। অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা পিথাগোরাসের উপপাদ্য শুনলেই কেমন ভয় লাগে, তাই না? অথচ এই ভয়ের জিনিসটি আমি তোমাদেরকে জয় করে দিব। মাত্র 4টি এমসিকিউ পড়লে পিথাগোরাসের উপপাদ্য নবম যে অধ্যায় গণিতের A to Z কমপ্লিট। তোমার মনে হতে পারে কি বলে ম্যাম, এত মুখস্থ করে দিনরাত পারছি না, আর ম্যাম বলে মাত্র 4টি এমসিকিউ। হ্যাঁ, প্রুফ দেখাবো, চলো দেখাই। আমাদের যে নতুন EMS কোর্স শুরু হচ্ছে সেখানে কিন্তু এইভাবেই প্রতিটা বিষয় করাচ্ছি। তুমি কোনো দিন জ্যামিতি, বিশেষ করে ম্যাথের যে তোমাকে যদি কেউ বলে মুখস্থ করো, তুমি ওই টিচারের কাছ থেকে এই মুহূর্তে বের হবে। তোমার লাইফ ধ্বংস হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। জ্যামিতি বা ম্যাথ যাই বলি না কেন কখনোই মুখস্থের বিষয় না, এটাকে ফিল করতে হবে। তুমি দুর্বল না, এমনও হতে পারে তোমাকে দুর্বল করে রাখা হয়েছে। চলো আজকে দেখো তুমি যে এত দুর্বল সেই তুমি আমার ক্লাস দেখে কিছু বোঝো কিনা, ঠিক আছে? সো মাত্র 4টি টাইপের এমসিকিউ। 4টি এমসিকিউ বলতে 4টি টাইপ। আমি অনেক রিসার্চ করে যতগুলো এমসিকিউ ছিল এই অধ্যায়ের মধ্যে, প্রায় 100-র মতো এমসিকিউ ছিল, সবগুলোকে আমি 4টা টাইপের মধ্যে ফেলেছি। 4টা টাইপের এমসিকিউ মানে 4টা মূলত এমসিকিউ করলেই তোমার এনাফ। তবে মনে রেখো, বেসিক জানতে হবে। আমরা যেই অধ্যায় করি সেই অধ্যায়ের আগে একটা বেসিক ধারণা নিয়ে নিই। বেসিক নিয়ে আমি অন্য একদিন আলোচনা করবো, আজকে যতটুকুই লাগে আমি এমসিকিউগুলো তোমাকে দেখাবো। চলো দেখাচ্ছি। আমরা এটা করার আগে আমাদেরকে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য করতে গেলে অফকোর্স আমাকে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। কারণ পিথাগোরাস যেখানে সমকোণী ত্রিভুজ সেখানে। পিথাগোরাস মূলত একজন গণিতবিদ যিনি সমকোণী ত্রিভুজের একটি সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। আমরা অনেক ধরনের ত্রিভুজ দেখতে পাই, সমবাহু ত্রিভুজ, সমকোণী, সূক্ষ্মকোণী, আবার দেখা যায় বিষমবাহু আছে না, সমদ্বিবাহু আছে, কোণের উপর বেস করেও আছে, আবার বাহুর উপর বেস করেও ত্রিভুজ আছে। সো এই ত্রিভুজগুলোর মধ্যে সবচেয়ে সেরা ত্রিভুজ হচ্ছে সমকোণী। সেরা কেন বলছি, কারণ সব ত্রিভুজের মধ্যেই তুমি সমকোণকে খুঁজে পাবে, এবং সমকোণী ত্রিভুজ দিয়ে যে কোনো কিছু কাজ করা খুব ইজি। আর অন্যান্য ত্রিভুজের বাহুগুলোর নাম নেই, কিন্তু সমকোণী ত্রিভুজের 3টি বাহুর 3টি নাম আছে। চলো আমরা নামগুলো একটু জেনে নিই। যদি তুমি এই নাম না জানো তাহলে হবে না। সমকোণী ত্রিভুজটা মানে হবে যেখানে একটি কোণ সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তো কাকে বলছি আমরা 90 ডিগ্রি? একটু যদি তোমাকে দেখাই, এই যে যখন একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা লম্বভাবে ছেদ করে তখন সেখানে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট হয়। দেখো তো এইটাকে যদি আমি মিলাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এটা একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এর একটি কোণ সমকোণ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটি আছে এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু, এবং এর নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ, ঠিক আছে? তো সমকোণের আগে সমকোণ চিনতে হবে। সমকোণের বিপরীত যে বাহুটা সেটি হচ্ছে বৃহত্তম, মানে এই সবার চেয়ে সবচেয়ে বড় বাহু ও, এবং এর নাম অতিভুজ। আর এদের দুইজনের একটির নাম হচ্ছে, নিচে যেটা থাকবে আপাতত ধরে নিচ্ছি ভূমি, এবং এই পাশে যেটি থাকবে সেটি হচ্ছে লম্ব। তবে নবম শ্রেণীতে যখন তুমি উঠবে তখন এই লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে কোণের উপর বেস করে। এখনো তোমাকে ওইভাবে কোণ দেয়া হয়নি, অষ্টম শ্রেণী পর্যন্ত ওইভাবে স্পেসিফিক কোণ ধরে ব্যাপারটা দেয়নি। 9-এ উঠলে এটা আবার পাবা, ঠিক আছে? এখন তুমি ধরে নাও যেটা নিচে থাকে সেটা ভূমি, যেটা উপরে থাকে সেটা হচ্ছে লম্ব। এইভাবে করে তুমি ধরে নাও, ঠিক আছে? তো 3টি বাহুর 3টি নাম পেলাম। ভূমি, ভূমির আরেকটা নাম যদি আমরা বলি সন্নিহিত বাহুও বলে। ভূমিকে কি বলে? সন্নিহিত বাহু। আর এই লম্বকে যদি আমরা বলি এটাকে বিপরীত বাহু বলে, ঠিক আছে? এই জাস্ট নামগুলো আমরা মনে রাখবো। তবে তুমি যখন নবম শ্রেণীতে উঠবা তখন এর নাম পাবে শয়নরেখা, এর নাম পাবে ভূরেখা, এর নাম পাবে মানে আরো অনেক নামই পাবে। মানে এটাকে তুমি এই ভূমিটাকে, আবার এটাকে পাবে তুমি ঊর্ধ্বরেখা, উলম্ব, এরকম নামেও তুমি পাবে। এগুলো নবম শ্রেণীতে উঠলে তুমি পাবে। সো এখন এইটুকু জিনিস আমি জেনে নিলাম, এবং এইটার সমকোণী ত্রিভুজের যে একটি বিখ্যাত সূত্র সেটি হচ্ছে এই যে এটা লম্ব এবং এটা ভূমি, এই লম্ব স্কয়ার প্লাস এই ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, ঠিক আছে? অথবা অতিভুজটা আগে থাকে, লম্ব এবং ভূমিটা পরে থাকে, দুইভাবেই দেয়া যায়। এটুকু আমরা জেনে নিলাম। এই সূত্র দিয়ে বেস করে আমরা যত ম্যাথ আছে করতে পারবো। তবে এই লম্ব ভূমি অতিভুজ কি এটা তো আগে তোমাকে জানতে হবে। কোনো ব্যাপার না, এগুলো করা জাস্ট চোখের পলকে তুমি করতে পারবা। অর্থাৎ পিথাগোরাসের সূত্র যদি তুমি মানে উপপাদ্য করতে যাও তাহলে তোমাকে এই কয়েকটি মান চোখের পলকে এগুলো তোমাকে পারতে হবে, তবেই তুমি ম্যাথ করতে পারবা।
এখন তুমি আমাকে বলতে পারো ম্যাম মুখস্থের প্রশ্ন কেন আসছে? আমি তো এই সূত্র ব্যবহার করেই করতে পারি। পরীক্ষার হলে একটি এমসিকিউতে তোমাকে এত সময় কেউ দিবে না। যেটা তুমি মুখস্থ ব্রেনে অটো আছে, যেটা তুমি অ্যাপ্লাই করতে পারো, করতে করতে ছোটস্থ হয়ে গেছে, সেইখানে তো আবার ইচ্ছে করে রাফ করার কোনো প্রয়োজনই আমি মনে করছি না। এই যেমন ধরো একটি ম্যাথ তোমাকে হয়তো দিবে, দিয়ে তুমি লম্ব বসাইবা, ভূমি বসাইবা, তারপরে অতিভুজের মান বের করবা, অথবা অতিভুজ থাকবে, লম্ব থাকবে, ভূমির মান বের করবে। অথচ এটা না করেই কিন্তু আমরা খুব শর্টকাটই কয়েকটি মান মুখস্থ রাখলেই হয়ে যায়। অষ্টম শ্রেণীতে 5টি মান মুখস্থ রাখলেই হয়ে যায়। নবম দশমে 8টি লাগে, 8 থেকে 10টি, কিন্তু অষ্টম শ্রেণীতে 5টি। সেই 5টি মান যদি আমি তোমাকে একটু দেখিয়ে দিই এই জায়গায়, এই হয়ে গেল 5টি মান। তাহলে এগুলো তুমি কিভাবে পারবে? হুর করে বলবে তুমি এইভাবে 3 4 5 5 12 13 6 8 10 1 1 √2 x x √2x। এই 5টি মান যদি তুমি জানো, শত শত এমসিকিউ তোমার চোখের পলকে করতে পারবা। প্রুফ দেখতে চাও? চলো প্রুফ দেখাই। এইগুলো দিয়েই জাস্ট এইটুকু মান মুখস্থ রাখলেই তোমার হয়ে গেছে। আর বেসিক আলোচনা তো আমি তোমাকে দিয়েছি, সো চলো আমি দেখাচ্ছি তুমি কিভাবে এগুলো করবে। হ্যাঁ, এই যেমন ধরো এখানে আমি কয়েকটি মান তোমার জন্য লিখিয়ে রেখেছি, যে 1 1 √2 x x √2x 3 4 5 5 12 13 6 8 10। এবার চলো প্রথমেই দেখি কোন 3টি বাহুর দৈর্ঘ্য দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। যেহেতু তোমাকে সমকোণ কথাটা বলেছে, সমকোণী ত্রিভুজের কয়েকটি মান তুমি জানো, ওদের মধ্যে পড়ে গেলে দ্যাটস ইট, আর কোনো টেনশনই নাই তোমার। এই যে দেখো 5 12 13, 5 11 12, 6 7 8, 6 8 9, কিন্তু তুমি যেটা মুখস্থ করেছিলে 6 8 10, 5 12 13। সো এই যে তোমার মুখস্থর মধ্যে পড়ে গেছে, দরকার আছে এত টেনশন করার? তুমি এটা করবা কিভাবে জানো? যদি তুমি এই মানটা না জানতা, তাহলে তোমার কতখানি সময় যাইতো, তুমি তখন এইভাবে করা লাগতো। লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ। অতিভুজ অলওয়েজ বড় থাকবে, মনে থাকবে এটা বড়। তাহলে তুমি দিতা 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল 13 স্কয়ার। এবং প্রত্যেকটাই তোমাকে করে করে দেখা লাগতো। 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল 9 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। সবগুলো এইভাবে করে 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 তোমার দেখা লাগতো। তারপরে গিয়ে যেটা মিলতো সেটাকে তুমি বলতা ওকে রাইট। তাহলে এটা কি অনেক সময় সাপেক্ষ না? দরকার আছে? এত সময় তুমি পরীক্ষার হলে কোথায় পাবে? পাবে কোথাও? কোনোদিনই না। সো হয়ে গেল এটা তোমার 5 12 13। এই যে 5 5 25, 12 12 144 তোমার, তারপরের যেটা 144, 13 13 169। তার মানে এটা যোগ করলে 169 169, তার মানে এই দুইটা গিয়ে সমান হয়েছে, আলটিমেটলি এটা সমকোণী ত্রিভুজ। আবার এটা যদি দেখি 6 6 36, 8 8 64, 9 9 81, তো 60 আর 30 মিলে 90 আর 4 মিলে 100, 100 আর 81 তো কখনই সমান হতে পারে না। সো এরকম করে করে কতখানি সময় আমার চলে যেত। আমার কি আছে এত সময় পরীক্ষার হলে? নেই তো। চলো বৃত্তি যারা দিবে এই অধ্যায়টা খুবই ভালোভাবে করবে। এখান থেকে একটা সিকিউ তোমরা কমন পাবে, এমসিকিউ কমন পাবে। এই যে দেখো এই প্রশ্নটা, একটি প্রশ্নের মধ্যে আমি সবাইকে ঢুকিয়ে দিয়েছি। ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, যেমন কোন একটা ত্রিভুজের একটা বাহু, এটা দিতে পারে 1 1 √2। তুমি বলো মুখস্থমান করেছো 1 1 √2 মানে কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। চোখ বন্ধ করে। যদি বলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত x x x √2, কোন ত্রিভুজ? সমকোণী। যদি বলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 6 8 10, কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যদি বলে 3 4 5, সমকোণী ত্রিভুজ। যদি বলে 5 12 13, সমকোণী ত্রিভুজ। যদি বলে এরকম 1 1 √2 আছে, বৃহত্তম বাহুটি কোনটি? তাহলে বা এদের মধ্যে বৃহত্তম বাহু আছে কোন ত্রিভুজের? বৃহত্তম বাহু আছে সমকোণী ত্রিভুজের। এরপর যদি আমাকে বলে বৃহত্তম কোণটির মান কত, একটি কথা এখানে তোমার মনে রাখা জরুরি, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, আর বাকি যে দুটি কোণ আছে এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, মানে এইটার এটা মিলে 90 হবে। যেমন এ বি সি, এই দুইটি মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর ও একাই 90, তাহলে সবচেয়ে বড় যেই কোণ, হইতে পারে এটা 50, এটা 40, হইতে পারে এটা 60, এটা 30, হইতে পারে এটা 45, এটা 45, কিন্তু এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় যেই বাহু মানে কোণটি, সেটি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বৃহত্তম কোণ যদি আমাকে বলে এরকম অনুপাত দিয়া 6 8 10, x x √2x বা 1 1 √2 বা 3 4 5, আমি কিন্তু জানি এই মানগুলো শুধুমাত্র সমকোণী ত্রিভুজেরই, এবং এদের মধ্যে সবচেয়ে যে বড় কোণ সে হচ্ছে 90 ডিগ্রি, এবং সবচেয়ে বড় যে বাহু সেটি হচ্ছে অতিভুজ। সো বৃহত্তম কোণ চোখ বন্ধ করে এরকম অনুপাত দিয়ে বললে আমি বুঝে নিব 90 ডিগ্রি, এবং বৃহত্তম বাহুর কথা মানে অতিভুজের কথা বলেছে সেটাও আমি বুঝে নিব, এবং এরা যে সমকোণী ত্রিভুজ এটাও আমি বুঝে যাব। এখানে কিন্তু মোট 6 থেকে 7টি প্রশ্ন হইতে পারতো, আমি 6 থেকে 7টা প্রশ্নকে একটা ক্যাটাগরিতে ঢুকাই ফেলছি। তার মানে টাইপ অনুযায়ী যদি না পড়ো তুমি, তাহলে কোনো দিন তুমি সব করেও পারবা না। এখন তোমাকে এটা দিয়ে দিলেও পারবা, এটা দিয়ে আলাদা এমসিকিউ আসলে পারবা, এটা দিয়েও পারবা, শুধু এই কথাটি বললেও পারবা, বৃহত্তম বাহু বললেও পারবা, বৃহত্তম কোণ বললেও পারবা,
কোনো ব্যাপার না। ঠিক আছে, যদি আমি পরেরটি দেখি, এই যে এখানে আমাকে বলেছে AB স্কোয়ার ইকুয়াল BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার, তার মানে আমি বুঝতেই পারছি এটি অতিভুজ, কারণ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ক্ষেত্রে সমকোণ কাকে বলবা? আমি তোমাকে একটা কথা বলে দিই, এই ধরনের ক্ষেত্রে মানে এটা সমকোণী ত্রিভুজ চোখ বন্ধ করে, কেন? কারণ পিথাগোরাসের সূত্র ব্যবহার হয়েছে। আর পিথাগোরাসের সূত্রের বেলা একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে অতিভুজ হবে এই দুইটা বাহুর মান, এই যে অতিভুজ এটা, তাহলে AB, তাহলে আমি A আর B এইখানে, যেহেতু একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ হবেই তো তিনটা বর্ণ দিয়ে ABC PQ আর হোয়াট এভার। সো AB যদি এই দুইজন নিয়ে যায়, চোখ বন্ধ করে কে নিবে? সি। মনে রেখো তুমি, এইখানে যে থাকবে এরা হচ্ছে অতিভুজ, এদের বাদ দিয়ে যে আছে সেটাই সমকোণ। তার মানে সমকোণ কোথায় হয়? এই যে এই জায়গাটা না, তার মানে এখানে AB স্কোয়ার ইকুয়াল তার সমকোণ কে? এখানে সি হচ্ছে সমকোণ। যদি AB না থেকে যদি এরকম তোমাকে বলে দিত AC স্কোয়ার, তাহলে এইখানটায় হইতো A আর C, তাহলে এই জায়গাটায় কোন হিসেবে সমকোণ হিসেবে বসতো আবার B। যদি তোমাকে বলতো এখানে না, এখানে বলতো BC হচ্ছে তোমার ধরো এরকম বলে দিল BC হচ্ছে তোমার অতিভুজ, এরকম BC স্কোয়ার এই জায়গায় আছে এবং বাকি দুটো এই জায়গায়, এক পাশে BC স্কোয়ার, তার মানে এটা অতিভুজ, কারণ অতিভুজটা একা থাকে। সো BC যদি থাকে তাহলে আবার A, তাহলে এখানে হয়তো B আর C, আর এই সমকোণ হিসেবে তখন আবার হয়তো A। তার মানে অতিভুজের উপর ডিপেন্ড করতেছে কোন চেঞ্জ হয়ে যাওয়া। তাহলে AB আছে, বাকি আছে কে? সি। সি হচ্ছে সমকোণ। এখানে AC থাকবে, বাকি আছে কে? B। আবার BC আছে, বাকি আছে কে? A। এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এইটা না করলে কিন্তু তুমি বারে বারে আটকে যাবা, এটা মুখস্থ করেও কিন্তু কোনো লাভ হবে না, এখানে ফিল করতে হবে। সো আমরা আমাদের EMS কোর্সে এইভাবে করি, প্রত্যেকটা বিষয় করাচ্ছি। যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি শিখতে চাই এবং আমি নতুন করে বার্ষিকে একটা বাজিমাত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল করতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।